সবাই ভালো আছেন? তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটা ফেসবুক পেজ থেকে দেখলাম যে সাকিব খান তিনি কি কি অ্যাচিভমেন্ট করেছেন সেই বিষয়ে একটা মোটামুটি আপডেট দিয়েছে, এবং সেখানে তিনি কি কি বিষয় নিয়ে বলেছেন তার মধ্যে দু একটা বিষয় আমি বাদ দিয়ে দিয়েছি, এবং তার মধ্যে কয়েকটা বিষয় আমি নিয়ে আলোচনা করার মতো মনে হয়েছে, এবং সেই জন্য আমি সাকিব খান তিনি কি কি অ্যাচিভমেন্ট করেছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি আসি সাকিব খানের অ্যাচিভমেন্ট। তো প্রথম অ্যাচিভমেন্ট যেটা বলা হচ্ছে যে আরব আমিরাতে গিয়ে শাহরুখ খান বাদে একমাত্র এশিয়ান দ্বিতীয় সুপারস্টার সাকিব খান, তিনি কিন্তু গোল্ডেন ভিসা পেয়েছিলেন। এর আগে কিন্তু কোনো বড় সুপারস্টার কিন্তু পায়নি, একমাত্র শাহরুখ খান পেয়েছিলেন, এবং শাহরুখ খানের পর দ্বিতীয় সুপারস্টার হিসেবে কিন্তু সাকিব খান পেয়েছেন, এর আগে কিন্তু কেউ পায়নি। দ্বিতীয় যেটা অ্যাচিভমেন্ট বলা হচ্ছে, বাংলাদেশের বর্তমানে যে হাইয়েস্ট গসার সিনেমা, সবথেকে বেশি কালেকশন করা সিনেমা তুফান, যেটার কালেকশন হচ্ছে 55 কোটি প্লাস। তো সেই কালেকশনটাও কিন্তু এসেছে সাকিব খানের ছবি থেকে। তো এটা একটা বিরাট 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 বড় একটা রেকর্ড। 3 নম্বর যে রেকর্ডটার কথা বলা হবে সেটা হচ্ছে সাকিব খান একমাত্র বাংলাদেশের অভিনেতা যে 4টে জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড পেয়েছে, এবং তার পাশাপাশি 8টি মেরিন পুরস্কার এবং 60টা অন্যান্য পুরস্কার পেয়েছেন, যেটা সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার। মানে 60 প্লাস 68, 72টা প্রায় পুরস্কার পেয়েছেন। এবং বিষয়টা একটা জিনিস ভাবতে হবে, কারো কেরিয়ারে হয়তো 72টারই ছবি, হাফ ছবিই থাকে না, তো সেখানে 72টা মানে পুরস্কার জিতেছেন, মানে বুঝতে হবে কীরকম পোটেন্সিয়াল রয়েছে তার মধ্যে। এবার দেখি, এবার 4 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলা, সেটা হচ্ছে 2023 থেকে 2024-এর মধ্যে সাকিব খানের যে কটা ছবি বাংলাদেশে যে কটা ছবি রিলিজ করেছে, সেই ছবিগুলো টোটাল যে কালেকশন করেছে সেটা সত্যি একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। কারণ কোনো বাংলা ছবি 2 বছরের মধ্যে 140 কোটি প্লাস কালেকশন দিয়েছে, যেটা কিন্তু সাকিব খান ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব নয়, এবং বিশেষ করে কোনো বাংলা সুপারস্টারের পক্ষে সম্ভব নয়। কোনো বাংলা সুপারস্টার এই রেকর্ডটা নেই যে 2 বছরের মধ্যে তার ছবি 140 কোটি প্লাস কালেকশন দিয়েছে, এটা কিন্তু সাকিব খানের একটা অবিশ্বাস্য রেকর্ড। এবং পঞ্চম যে রেকর্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খান একমাত্র অভিনেতা যার 5টা মুভি একই ঈদে কিন্তু সুপারহিট হয়েছিল, সুপারহিট ব্লকবাস্টার হিট হয়েছিল। তো বুঝতেই পারছেন সাকিব খানের এই রেকর্ডগুলোকে ভাঙা সত্যি অসম্ভব ব্যাপার, কারণ সাকিব খান ছাড়া এই রেকর্ড ভাঙা মনে হয় আমার পক্ষে মনে হয় কারো পক্ষে ভাঙা অসম্ভব। তো খুব খুব মানে বিশাল কিছু রেকর্ড কিন্তু রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু রেকর্ড ছিল, সেগুলো নিয়ে আমি আর কথা বলছি না। তো মোটামুটি বুঝতে পারছেন, এইগুলো রেকর্ড দেখেই বুঝতে পারছেন যে সাকিব খানের স্টারডাম কতটা বড়, এবং সাকিব খানকে বাংলাদেশের দর্শক বা বাংলাদেশের অডিয়েন্স কতটা পছন্দ করে। তার এই রেকর্ডগুলো দেখলেই আপনারা মোটামুটি ধারণা করতে পেরেছেন, এটা আমার আশা করা যায়। তো এই ছিল মোটামুটি এই বিষয়টা নিয়ে আমার মতামত। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।